চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। একেবারে আজ খোয়াইয়ের যে ঘটনাটি প্রকাশ্যে এসেছে বলা চলে যে একেবারে নিন্দনীয় একখানা ঘটনা। যে গৃহবধূ থানায় গেছে তার অভিযোগ নিয়ে কিন্তু থানা কর্তৃপক্ষ তার থেকে কোনো ধরনের অভিযোগ রাখেনি, অর্থাৎ এফআইআর রাখেনি। যদি আমরা প্রত্যেকেই যখন থানাতে যাই বা থানার দ্বারস্থ হই, অনেকটা অসহায় হয়েই বা অনেকটা বিপদে পড়েই কিন্তু মানুষ যখন থানার দ্বারস্থ হয়, ঠিক তখন যদি থানা কর্তৃপক্ষ আমাদের সাথে সেইভাবে সহযোগিতা না করে, তবে আমরা কোথায় যাব, বা অর্থাৎ সাধারণ মানুষ তখন কোথায় যাবে? এই অভিযোগগুলি না প্রায় সময়ে কিন্তু শোনা যায় যে থানা কর্তৃপক্ষ এফআইআর নেয়নি, অর্থাৎ বিভিন্ন চাপে পড়ে এফআইআর যদি করেও থাকে সেই এফআইআর তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু বিভিন্ন সময়ে আমরা এই খবরগুলো বা এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময়ে আমাদের নজরে উঠে আসে। এমনই এক ঘটনা ঘটেছে যে খোয়াই থানাতে এক অসহায় গৃহবধূ যখন দুজনের নামে এফআইআর করতে গেছে, ঠিক তখন তাকে চরিত্র খারাপ বলে কিন্তু আখ্যায়িত করে তার থেকে এফআইআর নেয়নি, এবং ঠিক তখনই তাকে বলা হয়েছে যে মামলাতে ফাঁসাতে চাইছে সে দুজন শাসক দলীয় কর্মীকে। একেবারে যখন সে অসহায় গৃহবধূ যখন খোয়াই থানার দ্বারস্থ হয়েছে, ঠিক তখন তাকে চরিত্রহীনা বলে আখ্যায়িত করেছে খোয়াই থানা কর্তৃপক্ষ, এবং সেটাও বলেছে যে দুজন অসহায় মানুষকে তিনি ফাঁসাতে চাইছেন। তার জন্য বলা চলে যে যেই অভিযুক্ত দুজন ব্যক্তি ছিল তারা শাসক দলীয় কর্মী, এবং সেই হয়তো কার মদতে আমরা জানি না, কিন্তু বলা চলে যে কোনো না কোনো একজন ব্যক্তির মদতে বলা চলে যে আজ তারই দাবিতে কিন্তু প্রমিলা বাহিনীরা কিন্তু সড়ক অবরোধ করেছে, যে দুজন অভিযুক্তকে সেই মহিলা নাকি ফাঁসাতে চাইছেন। আমরা একেবারে এই বিষয় নিয়ে আমরা সরাসরি জানবো। সরাসরি আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে খোয়াই থেকে পঙ্কজ। আমরা পঙ্কজের কাছে একেবারে সরাসরি চলে যাব। পঙ্কজ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, একেবারে কিন্তু বিগত 3 দিন ধরে কিন্তু আমাদের নিউজ স্টোরের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরেছিলাম, এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জেরে কিন্তু গতকাল যে দুই অভিযুক্ত ছিল সুব্রত দাস এবং অজয় দাস, তাদেরকে কিন্তু খোয়াই মহিলা থানার পুলিশ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে গতকাল রাতে। এবং যে সুব্রত দাস এবং অজয় দাস তারা কিন্তু এলাকার মধ্যে খুব প্রভাবশালী এবং শাসক দলের কর্মী বলে পরিচিত ছিল, এবং গতকাল রাতে কিন্তু ঠিক একইভাবে কিন্তু প্রদেশ বিজেপির পক্ষ থেকে কিন্তু একটি প্রেস বিবৃতি দিয়ে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। দেখা গেল কি আজকে কিন্তু সেই ঘটনার যারা দোষীর যে দুজন ছিল সুব্রত দাস এবং অজয় দাস, তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু খোয়াই উত্তর সিঙ্গিছড়া চেয়ারমা এলাকায় কিন্তু তারা সড়ক অবরোধে বসে, এবং রীতিমতো কিন্তু যে খোয়াই আগরতলা কমলপুরের যে প্রধান সড়ক সেটা কিন্তু অবরোধ করে রাখে, এবং তার ফলে কিন্তু যাত্রী যারা ছিল, বিভিন্ন অফিস এবং স্কুল পড়ুয়া যারা ছিল, তারা কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়ে। পরবর্তী সময়ে সেখানে কিন্তু খোয়াই থানার পুলিশ যান সেখানে ঘটনাস্থলে, এবং গিয়ে কিন্তু অবরোধ মুক্ত করে কিন্তু পরবর্তী সময়ে যানবাহন চলাচল কিন্তু আবার ঠিক হয় কিন্তু সেই জায়গাতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই যে বিষয়টা, এই যে আমাদের প্রতিনিধি যে বিস্তারিত আপনাদের দরবারে তুলে ধরেছেন, দেখা যাচ্ছে যে গতকালকে প্রদেশ বিজেপির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে দুজন অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করেছে, এবং আজ তার পরিবারের তরফ থেকে প্রমিলা বাহিনীরা মিলে কিন্তু সড়ক অবরোধ করেছে, এবং এই সড়ক অবরোধের ফলে কিন্তু বিঘ্ন ঘটেছে স্কুল কিংবা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের। তাদের গন্তব্যস্থলে পৌঁছতে কিছুটা হলেও বিলম্ব হয়েছে, এবং প্রায় সময় দেখা যায় যে এই যে মহিলা, তাদের অভিযোগ ছিল, তাদের দুই অভিযুক্তেরও অভিযোগ ছিল, যারা অবরোধ করেছে আজ প্রমিলা বাহিনীরা, তারা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেছেন এই মহিলাকে নাকি দুজন যারা ছিল
তারা তাদেরকে সাবধান করছিল যে এই অবৈধ কাজগুলি যেন সেই মহিলা না করে, এবং এই পরিপ্রেক্ষিতে তাদেরকে নাকি সেই মহিলা ফাঁসিয়ে দিয়েছে, এবং যার ফলেই কিন্তু তাদের এই পথ অবরোধ ছিল। আমরা শুনে নেব তাদের বক্তব্য। গেছিল মানে বিচার করতো, গেছে পরে তাই ফাঁসাই দিছে। তাই জানার পরে ফাঁসায় অনেক থানা বিনা দোষে তাই দুইটা নিচে নিচে যে অনেক আনতে গেছে। একজন না শুধু দুইজন আছে, সুব্রত দাস আর অজয় দাস নামে দুইজন বিনা কারণে জেলে ঢুকাই রাখছে। আমরা তাই শাস্তি চাই। তাই দেহা ব্যবসা করে কদিন পরে পরে মানুষরা ফাঁসায়। এই কয়দিন আগে একজন দেহা ব্যবসার নামে সুইসাইড করছে। আমার বাড়ি আমার ছোট দেওয়ার সুইসাইড করছে এই মহিলার কারণে। বলা চলে এই রাজ্যে একেবারে অরাজকতা চলছে। ধর্ষিতা থানায় মামলা দায়ের করার পর সে চরিত্রহীনা হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এখন, ধর্ষিতা যদি দেহ ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলে এতদিন কেন সরব হয়নি এলাকাবাসীরা? সেটাই এখন প্রশ্ন। সময় বিরতির সঙ্গে থাকুন।